সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লাবাসী গ্রামবাসীকে, যাদের মাঝে আমি বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আজকে হাসরের ময়দানে আছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমার বাঁচায় দেন। আল্লাহ বলেন আযাবের তীব্রতায় সেদিন হাসরের ময়দানে নাফরমান ছটফট করে বলবে, আল্লাহ গোটা পৃথিবী প্রয়োজনে আযাব দেন, আমার বাঁচায়। সুম্মা ইউনজি, কাল্লা, আল্লাহ বলে কাল্লা, হবে না নাফরমান। আজ আমি কারো পাপের বোঝা অন্য কারো হয়ে যাব। ইন্নাহা লাযা, আর জাহান্নামের লেলিহান আগুনের শিখা ধাউ ধাউ প্রজ্বলিত এই আগুনে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর ফেললেই এক সেকেন্ডে নাফরমান তোমার সমস্ত চামড়া খসে ফেলবে, তুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য বাপ ছেলেরা, বয়স্ক বাপ, কাউরে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আপনি ধোকা খাইছেন অনেক দিন হায়াত পাইয়া। কাউরে আল্লাহ জওয়ানি দিছে, তুমি যৌবন পাইয়া মনে করছো আল্লাহ কিসের, আবার ইবাদত কিসের, আখিরাত কিসের। অথচ এক অনিবার্য বাস্তবতা, সেটা হলো মৃত্যু 24 ঘন্টা আমাদের সাথেই থাকে। মৃত্যু আমাদের কাছে না দূরে, 24 ঘন্টা। গতকালকে আমাদের একজন বাংলাদেশের একজন বুজুর্গ বড় আলেমে দ্বীন, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা ছিল, আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওনাদের এই মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান মুফতি, অনেক বড় মাপের একজন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, গতকালকে উনি কুমিল্লা মিয়ামি হোটেলে, গতকালকে আপনার বিবি বাচ্চা নিয়ে ঢাকা যাচ্ছে প্রাইভেট কারে, মিয়ামি হোটেলে নাস্তা করছে। নাস্তা করে মাত্র বের হয়েছে, স্টারলাইন বাস পিছন দিয়ে প্রাইভেট কারে ধাক্কা মারছে, একদম পিছনে। হুজুরের বিবি, ওনার উপযুক্ত একটা মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, চারজনই নগদ তাৎক্ষণিক শাহাদাত বরণ করছে। দোস্ত, এবার ঈদের দিন থেকে নিয়ে শুরু করে এই বছর যেন মৃত্যুর মিছিল চলতেছে, লাশের মিছিল চলছে। ফেরির মধ্যে বাস ওঠে, আস্তা বাস নদীতে পড়ে গেছে, শুনেন না? কুমিল্লা পদ্মুয়ার বাজারে চলন্ত ট্রেন, চলন্ত বাস ধাক্কা দিয়া মনে 10 মাইল দূরে ফেলাই দিয়েছে। লাইনম্যান ছিল না, সিগন্যাল দিছে না, খালাস। এইভাবে মৃত্যু যাদের ঘাড়ের কাছে প্রতি মুহূর্তে, এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, আমাদের জীবনের অনিশ্চিত বিষয় বেঁচে থাকা, আমাদের জীবনের নিশ্চিত বিষয় মৃত্যুবরণ করা। এটা যার জীবন পিছনে আছে, মৃত্যু যার সাথে, এত আনন্দ, এত উল্লাস, এত অহংকার, এত বেনামাজি জিন্দিগি, এত অসভ্যতা, এত উলঙ্গতা, এত বেহায়াপনা, খোদার কসম যুবক বাবা মানায় না, উচিত
উচিত না রে বাপ, এটা ঠিক না। মৃত্যু যার ঘাড়ের কাছে। কিন্তু আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মহান আল্লাহ তাআলা 30 দিনের পূর্ণ একটা মাস রমজান আল্লাহ দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন, রহমত মাগফিরাত নাজাত দিয়েছেন, রোজা তারাবি ইফতার সাহরি ইতিকাফ শবে কদর দিয়েছেন, রহমত মাগফিরাত নাজাত দিয়েছেন। জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খোলা রেখে শয়তানগুলোকে বন্দী করে নিজের হাতে আল্লাহ তাআলা যে রমজান আমাদেরকে দিলেন, এই 30 দিনের রমজানে কত মানুষ কবরে গেছে, তার ভিতর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে পুরা 30 দিন পার করার তৌফিক দিছেন। এত বড় মাস, এত শ্রেষ্ঠতম মাস যারা পাইলাম, এরপর পরে রমজান যখন শেষ হইল, সূর্য যখন ডুবলো, ইফতার যখন আমরা করলাম, এরপরে মাত্র 12 ঘন্টা গেল না, তারপরে দিনে যারা আগের মতো গান বাদ্য ডেকসেট নর্তকী ছবি মোবাইলের অস্থির দৃশ্য, 1 সপ্তাহের ব্যবধানে এত বড় রমজান তোমাদের যাদের উপর দিয়ে যুবক পার হলো, অথচ আগের মতো 1 ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজও পড়ো না, 5 ওয়াক্ত নামাজও পড়ো না, এত বড় রমজান কার উপর দিয়ে গেল? এত বড় শ্রেষ্ঠতম রমজান আল্লাহ দেওয়ার পরে, হায়াত দেওয়ার পরে, আমাদের উপর দিয়া অতিবাহিত হওয়ার পরেও যাদের একটু পরিবর্তন নসিব হইল না, আজকের দিনেও যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়লা না, ঠিক তোর কপালে, থুতু তোর কপালে, থুতু তোর কপালে, থু তোর কপালে, নাফরমান, থুতু তোর কপালে দিলাম, থুতু। তোর মতো অসভ্য বেয়াদব, তোর মতো গাদ্দার মানুষরূপী জানোয়ার আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। এই সমাজের নিকৃষ্ট বেয়াদব, এই সমাজের নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব বেটা, মানুষ নামের অপমান বেটা, মুসলমান নামের অপমান বেটা। এত বড় রমজান আল্লাহ দিলেন, রহমত মাগফিরাত নাজাত দিলেন। আহা, এত কিছুর পরে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো আল্লাহকে, বলেন ইনসাফ কি বলে? একটা রমজানের মেয়াদ কি 1 সপ্তাহ, 1 দিনও থাকবে না, 24 ঘন্টাও থাকবে না। ছি 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 ছি। আহা বাবা, গরু কেমন মাইনা নিলেন আপনাদের ছেলেদের বেনামাজি। আপনাদের তো এতটুকু ভাবা উচিত, কিরে 1 মাসের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে ওষুধের মেয়াদ, টেম্পার, ওষুধের কার্যকারিতা 1 দিনও থাকবে না। অনেক ছেলে চেহারা দেখে কালো, পাষাণ, বেনামাজি, নিকৃষ্ট, অসভ্যের মতো চেহারা বুঝাই যায়, যার কপালে একটা সেজদা নেই। এই নাফরমান জন্তু জানোয়ারের মতো খায় আর ঘুমায়, রাস্তার জানোয়ারের মতো খায় আর ঘুমায়, পেশাব করে, পায়খানা করে। আহা নাফরমান, ধিক তোর কপালে, থুতু তোর কপালে, আফসোস তোর কপালে। এমন মালিক, এমন দয়ালু মেহেরবান আল্লাহ আমাদেরকে মিয়া, আল্লাহ ভালো না রাখলে খোদার কসম মাত্র একটি দেশের যুদ্ধে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার। 1 লিটার তেলের জন্য 20টা ফিলিং স্টেশন বদলাইতে হয়। 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশের শত শত পাম্পে, ফিলিং স্টেশনে মোটর সাইকেল গাড়ি নিয়ে ছেলে পেলে দাঁড়ায় রয়েছে, আপনি গিয়ে দেখেন। আল্লাহ তাআলা যদি নিরাপদ না রাখে, দোস্ত, তোমার বাবার বিদেশ, ঢাকা শহরের চাকরি, কোনোটারই কি নাই, নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই। গোটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুখে, সবচেয়ে বেশি বিলাসিতা, সবচেয়ে বেশি সমৃদ্ধি, সবচেয়ে বেশি প্রাচুর্য মধ্যপ্রাচ্যের মধ্যে, গালফের মধ্যে সবচেয়ে বেশি যাদের ছিল দুবাই, যারা মনে যেন সুখের সাগরে ভাসে,
4-5টা বোম পড়ছে শুধু, পুরা দুবাই পর্যটক খালি। আর কিছুদিন যদি এই অবস্থা চলে তো দুবাই ওয়ালারা বিখ্যাত খালাও পাইতো না। জি জি, আপনি খবর নেন, কত প্রবাসী যে কায়দা আছে, চিল্লাইয়া দোয়া চাইতেছে আমগো কাছে ডেইলি। প্রবাসীর বাবা, প্রবাসীর ছেলে, মা কাঁদতেছে, আহা আমার ছেলের না জানি কি হয়, না জানি কি হয়। এই জন্য আব্বা, আল্লাহকে নারাজ না করা, আল্লাহকে নারাজ করে সুখ মিলবে না, সুখ মিলবে না, নিরাপত্তা। আমি অনেক দিন থেকে বলছি, সেই করোনা থেকে চিল্লাইতেছিলাম, তোমরা যারা কিশোর যুবক, তোমাদের জন্য আমাদের বেশি ভয় এটা যে তোমরা তোমাদের আগামী ভবিষ্যৎ নিজের হাতে তোমরা মুসিবত, যন্ত্রণাদায়ক, কষ্টকর বানায় রাখতেছো। এই ধীরে ধীরে গুনার পরিমাণ বাড়তেছে, তোমাদের আগামী পৃথিবী তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এটা মনে রেখো। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই বেহায়াপনা, এই বেনামাজি জিন্দেগি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, তোমাদের এই বেনামাজি জীবন একদিন তোমাদেরকে কষ্টে ফেলে দিবে, মুসিবতে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে। আল্লাহ তাআলা সেই 2017 সালে, আমার স্পষ্ট মনে আছে, 2017 সালে রোহিঙ্গাদেরকে, আরাকানের ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা প্রথম টেকনাফ, ওরা যে আসছিল এই পাশে, আমরা তাদেরকে টাকা পয়সা সারা বাংলাদেশ থেকে দিছিল না। 2017 সাল পরে আজকে 2026 সাল, কত বছর হইল? হ্যাঁ, প্রায় 9 বছর হইল। কই আজও তো তারা তাদের মাতৃভূমিতে ফিরতে পারবে? আসছে 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তখন হিন্দুস্তান আর পাকিস্তান ভাগ করে দিছিল। রেড ক্লিফ সে ভাগ করে দিছিল, কিন্তু কাশ্মীর এর একটা অংশ ভাগ করে দিয়ে যায় নাই। এই যে ওই মানুষগুলো তাদের অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে, রক্ত দিতেছে, জীবন দিতেছে, আজকে 1947 থেকে 2026 প্রায় 78 বছর, আজও তারা তাদের বেঁচে থাকার নিরাপত্তা। এই 78 বছরে যার বয়স 50 বছর, যার বয়স 40 বছর, ও তো জীবনে কোনোদিন সুখ দেখেন, বুঝেন না? উনি 78 বছরের ভিতরে না, তাইলে বলে বলে 1947 সালে ঠিক একই সময়ে এই ফিলিস্তিন সর্বপ্রথম, আজকের এই ইসরায়েলের ইহুদি এই কুত্তারা সর্বপ্রথম দখল করছে। সেই থেকে আজ এই 78 বছর, 77 বছরের মতো আজও গাজা, ফিলিস্তিনের মুসলমান বেঁচে থাকার অধিকার পায় না, একদিন দুই দিন। এজন্য শান্তি, নিরাপত্তা যদি আল্লাহ তুলে নেয়, আরেকবার ঘুরে দাঁড়াইতে অনেক সময় লাগবে, বুঝেন নাই কথা? আমি সবাইকে বললাম, রমজান পরবর্তী আহ্বান করলাম, বাবা, ভাই, বন্ধু, নওজোয়ান, তোমারে তুমি নষ্ট করো না। চরিত্রহীন লম্পট মনে রাখবা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, অসভ্যতা, এই বেহায়াপনা, নারীর সাথে যে হারাম সম্পর্ক, জিনা ব্যভিচারের দৃশ্য, ছবি, অস্থির সম্পর্ক, যা এই নষ্ট চরিত্রের মানুষকে নিয়ে কেউ ভাবে না। রাস্তার কুত্তাকে যেমন মানুষ পাশ কাইটা চলে, এমন চরিত্রহীনকে মানুষ পাশ কাইটা চলে। তোমাকে নিয়ে কেউ ভাবে না। বর্তমান পৃথিবীর বাস্তবতা হলো, বাবা মাও এত ব্যস্ত যে, এমন বহু বাপ আছে গত 6 মাসে উনি বলতেও পারতো না ওনার ফোলা রাইতে ঘুম যায় কোন সময়, সকালে ওঠে কোন সময়, উনি যে সময় আসে রাত গভীরে, উনি যে সময় চলে যায়,
বাজারে কামে, ওই সময় ফোলা ঘুমে, উনি রাইতে আইয়াও দেখে ঘুমে, ওনার খবরও নাই। উনি সংসারের জন্য এত ব্যস্ত যে উনার দিনের পর দিন নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ওরা সংসারে লেগা বাজারে জীবনটা শেষ করে কি সংসার করেন? কিসের সংসার? আপনার স্ত্রীর কপালে একটা সেজদা নাই, আপনার ছেলে মেয়ের কপালে সেজদা নাই, মেয়েটা পর্দা নাই, ছেলেটার নামাজ নাই। এই বুঝি এই সমস্ত হাইওয়ান এগুলোর জন্য নিয়ম নেই, এত ঘাম ঝরাইতেছে। এটি বুঝি কথা? এগুলো নি কথা? আমরা যে 28 বছর বিদেশ করেন আর আমাদের ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি 16 ঘন্টা ডিউটি করে কত ঘাম ঝরে না। একটা একটা টাকার পিছনে, একটা একটা টাকার পিছনে ওনার কত ঘাম মিশে আছে, মিশে নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা এই সূরা কোরআনুল কারীমের সূরা মুলক, এই সূরা আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এই মৃত্যু এবং জীবন আমি বানাই। একদিকে মরণের আয়োজন, একদিকে জীবনের আয়োজন। প্রতিদিন কতজন মরছে তা আমি বানাচ্ছি, আমি করছি। প্রতিদিন কত মায়ের পেট থেকে সন্তান জন্ম নিচ্ছে তা আমি জন্ম দিচ্ছি। তাইলে জীবন এবং মৃত্যু এটা আমি আল্লাহ করছি। যাদেরকে আমি হায়াত দিয়েছি একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় এই দুনিয়ার হায়াতে কার আমল কতটা সুন্দর। আখিরাতের জন্য জীবন দিছিলাম। মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গান, বাদ্য, নর্তকীর জন্য। সুদ, কিস্তি আর হারাম দিয়া দুনিয়া সাজাইবার জন্য না, বরং জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম আখিরাতের জন্য। কিসের জন্য? আহসানু আমালা। তাফসীরের মধ্যে আছে আওরাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন, আমি দেখতে চাই আমি আল্লাহ তাআলার একটা একটা নিষেধের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য কে কত বেশি ভয় করে, আর আমি দেখছি আমার ইবাদতের প্রতি কে কত বেশি দ্রুত গতিতে এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এই জন্য আমি জীবন দিয়েছিলাম। আমি আল্লাহ রাত্র বানাইছি, দিন বানাই, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যারা যারা আমার জিকির করতে চায়, আমার শুকর করতে চায়, তাদের জন্য। নষ্ট, ভ্রষ্ট, পাপ, নাফরমানের জন্য বাবা আল্লাহ রাত বানায় নাই, দিন বানায়। অতএব আজকে এই আয়াতগুলোই আমি পড়লাম। সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। 29 পারা 67 নম্বর সূরা। সূরা মুলক মাত্র 30টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাদিস তাফসীরের মধ্যে বর্ণনা আছে এই সূরার ফজিলত। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। নবীজি বলেন, যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত এই সুপারিশের বরকতে আল্লাহ ওই লোককে মাফ করে দিবে। শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। আর আরেক হাদিসে নবী বলছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। এই সূরাটাই ফেরেশতাদের সাথে এই ব্যক্তিকে নিয়ে তর্ক করবে। ফেরেশতা তাকে জাহান্নাম দিতে চাইবে। এই সূরা বলবে, ওই আমারে নিয়মিত তেলাওয়াত করত, আমি সূরা মুলক থাকতে এই বান্দা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। হাত্তা আদখালাতুল জান্নাহ। নবী বলেন, তর্ক করতে করতে, বিতর্ক করতে করতে এই সূরা শেষ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়েই যাবে। হাত্তা আদখালাতুল জান্নাহ। কোন সূরা? এই সূরা মুলক। 30 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুউচ্চ, সুমহান, মহিয়ান, গরিয়ান সত্তা আল্লাহ,
সমস্ত কায়নাতের পূর্ণাঙ্গ রাজত্ব মালিকানা যার একক হাতে। কার হাতে? আল্লাহ। এই কায়নাতের রাজত্ব কার হাতে বলেন? শুধুই আল্লাহ। বিয়াদিহিল মুলক, শুধুই আল্লাহর হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি পুরা সৃষ্টি পরিচালনা করার ক্ষেত্রে একই মুহূর্তে পূর্ণ সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি পরিচালনা করতে গিয়ে এক অংশ চালাইতে গিয়ে আরেক অংশের দিকে কোনো বিরক্ত হয় না, আরেক অংশে ক্লান্ত হয় না, আরেক অংশ ছুটে যায় না, বরং সাত আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখেন একই সেকেন্ডে সাতবক জমিনের নিচেও দেখেন। হিমালয় পর্বতের চূড়ায় যখন তিনি রিজিক দেন, আটলান্টিক মহাসাগরের গভীরে তিনি তখনই রিজিক। একই সময়ে সবটা পরিচালনা করেন, একই সময়ে পূর্ণ ক্ষমতা রাখেন। এজন্য আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সেই আল্লাহ, এত বড় ক্ষমতাধর আল্লাহই তোমাদেরকে মৃত্যু দেয়, তিনিই তোমাদেরকে জীবন দেয়। তাহলে মৃত্যু কার হাতে? জীবন কার হাতে? তা আল্লাহ বলেন, এই জীবন মৃত্যুর খেলা, মরণ জীবনের খেলা আমি করে থাকি, আর এটা আমি দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের পরীক্ষা করছি কার আমল কতটা সুন্দর, আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর। আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য দেখতে চাইছে। আহারে ভাইয়া, আল্লাহ শুধু নামাজ না, সুন্দর নামাজ চাচ্ছিল। আল্লাহ শুধু রোজা না, সুন্দর রোজা চাচ্ছিল। আল্লাহ শুধু সাদাকা না, বরং সর্বোচ্চ মহব্বতের দান সদকা আল্লাহ চাচ্ছিল। আল্লাহ চাচ্ছিল আমার বান্দা কোরআন পড়বে সবচেয়ে সুন্দর করে, আমার বান্দা নামাজ পড়বে সুন্দর করে, আমার বান্দা যাকাত দিবে সুন্দর করে, আমার বান্দা আমার একটা একটা হুকুম পালন করবে সর্বোচ্চ সুন্দর করে। আর আমিও তাকে শ্রেষ্ঠতম জান্নাত দেব, সুউচ্চ জান্নাত আমি তাকে দেব। আমি নিজে তাকে জান্নাতের মেহমানদারি করব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআন কারীমে আছে, আল্লাহ বলেন, আল্লাহ নিজেই জান্নাতীদের হাতে জান্নাতের শরাব, জান্নাতের পেয়ালা আল্লাহ তাআলাই নিজ হাতে তুলে দিবেন। আল্লাহ বলবে, আমি আমার কাছে আসো বান্দা, আমি পান করাচ্ছি, আমি পান করাচ্ছি। অতএব এটাই মূল কথা। পরবর্তী কথা, আল্লাহ তাআলা তার কুদরতের একটা নমুনা দেখাইছেন। আল্লাহ বলেন, ওয়াহুয়াল আজিজুল গফুর। মনে রাখবা, আল্লাহর দুইটা সিফাত, পূর্ণ শক্তিমান, আবার তিনি ভীষণ ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ বলছেন, এই গোটা সৃষ্টি পরিচালনা করে তাদেরকে নাফরমানি করলে শাস্তি দিতে আমি পূর্ণ শক্তি রাখি, আবার আমার কাছে মাফ চাইলে আমি পূর্ণ মাফ করারও পূর্ণ ক্ষমতা রাখি। অতএব বান্দা, তুমি ভাইবো না আমি তোমারে ধরতে পারবো না, আমি শক্তিও রাখি পুরা। আবার এটাও হতাশ হইও না যে আমি তোমারে মাফ করবো না। ঠিক আছে, দিল দিয়া মাফ চাইলে আমি মাফও করে দেব। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার শক্তির একটা নিদর্শন দেখো, সাত আসমান। আমি সাত আসমান স্তরে স্তরে সাজাইছি। তুমি পৃথিবীর সর্বাধুনিক মেশিন দিয়ে পরীক্ষা করে দেখো, এই সাত আসমান কিংবা প্রথম আসমান কোন জায়গায় একবার না, শতবার, লক্ষবার চোখ ফিরাইয়া ফিরাইয়া অথবা তোমার মেশিন দিয়া দিয়া তুমি পরীক্ষা করে দেখো, সাত আসমানের কোন অংশে কোন ছিদ্র, কোন খুঁত, কোন বৈপরীত্য, কোন তফাৎ দেখা যায় কিনা। বরং এক নিখুঁত পরিকল্পিত ভাবে সাত আসমান আমি আল্লাহ নিজে সাজাইছি। যতবারই দেখবা তুমি এটাই দেখবা, তোমার চোখ ফিরে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তুমি ত্রুটি দেখবা। আমার একটা কুদরত শুধু দেখাইলাম, একটা কুদরত দেখাইলাম। অতএব আজকে এটাই রাত গভীরে এই যে কয়জন ছেলে, কিশোর, যুবক, বয়স্ক বাবা আপনারা আছেন, ঘুরে ঘুরে 20 বছর না 200 বছরও যদি আল্লাহ বলার তৌফিক দেয়, কথাই একটাই, জাহান্নাম থেকে বাঁচেন, আল্লাহর নাফরমানি করবেন না। কিশোর যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ বাবা, হাদিসের মধ্যে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন যুবক যৌবনকালে যদি গুনাহ থেকে বাঁচে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, চরিত্রহীনতা থেকে বাঁচে, এই সাবওয়া অর্থ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সামনে আশ্চর্য অবাক আশ্চর্য প্রকাশ করে আল্লাহ নিজে বলে, ফেরেশতা ওরে আমি পূর্ণ যৌবন দিছি, ও আমার ভয়ে গুনাহ থেকে বেঁচেছে, যাও তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি ওরে আমার আরশের নিচে ছায়া দান। আল্লাহ অবাক হয়, অবাক, আল্লাহ অবাক হয়, আল্লাহ আশ্চর্যান্বিত বোধ করে, ওকে শক্তি দেওয়ার পরেও, যৌবন দেওয়ার পরেও ও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছি। এজন্য গুনাহ থেকে বাঁচা উচিত। যে চাহিদা আল্লাহ দিয়েছেন, যাকে যেটুকু, সবকিছু প্রত্যেকটি চাহিদা পূরণের হালাল ব্যবস্থাপনা, আদর বলেন, ভালোবাসা বলেন, খাবারের চাহিদা বলেন, লজ্জাস্থানের চাহিদা বলেন, চোখের চাহিদা বলেন, যেই চাহিদা আল্লাহ আমাদের ভিতরে দিছে সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থাপনা আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা রাখছে। অতএব নিজেরে নিজে নষ্ট করে লাভ নাই। কেউ তোমারে মনে রাখবে না, অসৎ চরিত্রহীনকে কেউ মনে রাখে। আমি অনুরোধ করছি আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভালোবাসায় আমরা যেন ইবাদতে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি শেষ কথাটা মাওলানা আব্দুস সবুরের কথার সাথে মিলাইয়া আমিও বলতে চাই। ছেলেদেরকে বলি, বাবা, সারা বছর বয়স্ক বাবা আপনাদেরকে কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোনো নেক বান্দা, তার সাথে যার নিয়মিত সম্পর্ক থাকে, সান্নিধ্য থাকে, ওই ব্যক্তি ঈমান আমলের উপরে থাকা চলা খুব সহজ হয়, খুব সহজ। এক হলো জানা, আর এক হলো নিজের মধ্যে আমলে আসা। জানা বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে এটা আমল হওয়ার জন্য একজন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শ, সান্নিধ্য প্রত্যেকের জন্য উপকারী। জোয়ান মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। আপনি নিজে নিজে যদি নিজ বুদ্ধিতে চলেন, তো এই বিকাল বেলা গিয়া চা দোকানে বইলেন, আপনার সাথে 8-10 জন বিড়ি খায়। আপনি যদি বলেন ওই এনে বৈশা থেকে, হুজুর হেরা বিড়ি খায়, ঠিক আছে, আমি খাই না, কিন্তু এরপরেও আপনি ওদের সাথে বসার দ্বারা আপনার আখলাক কি এটা বুঝতে কারো বাকি থাকে। আপনি 5-7 জন বিড়ি খাই, অন্যের লগে বইয়া মাঝখানে আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না, আমরা সিরা খাই। হ্যাঁ, বুঝেন নাই কথা? মাঝখান দিয়ে বুঝি আপনি জোনায়েদ বাগদাদি বইয়া রয়েছেন। হ্যাঁ, এটা না বুঝার কি আছে? কথা বলে। অতএব এই মন্দ লোকের সংস্পর্শ, পাপী লোকের সংস্পর্শ আমাদের জীবনে ক্ষতিকর। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে থাকার চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছেলেদেরকে বলি, শেষ কথা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করো, অর্থাৎ ফজরের নামাজ হিম্মতের সাথে পড়ার চেষ্টা করো। এই একটা নামাজ, ফজরের নামাজ, ইনশাআল্লাহ একটা ছেলেও আমরা ইনশাআল্লাহ পরীক্ষিত বললাম, একটা ছেলেও যদি আমল করে থাকো তোমরা, যে ফজরের নামাজ জামাতে পড়বা, ইনশাআল্লাহ বললাম আমি, অল্প সময়ের ভিতরে তোমার কলিজার মধ্যে গুনার প্রতি ঘৃণা তৈরি হবে, নেক আমলের জজবা তৈরি। ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশে এখন হাজার হাজার, শত শত ছেলে আছে যারা আমাদেরকে মহব্বত করে। এরকম যুবক আছে যারা ফজরের নামাজ আলহামদুলিল্লাহ নিজেরা জামাতে পড়ে এবং বন্ধুদেরকে জামাতে উঠায়, ফজরের জন্য উঠায়। একবারে লিস্টি করা শত শত ছেলে আছে সারা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। ক্যাম্পেইন মানে প্রচারণ, ফজর নামাজের জন্য প্রচারণ। একজনই মনে করে সিদ্ধান্ত নিও যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ডাকবো। এই 2 জন হইলে 2 জনে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, এভাবে বাড়বে, এভাবে বাড়বে। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপ একটা উপজেলা, 13টা ইউনিয়ন, 13 ইউনিয়নে আমরা হাজিরা ডাইকা বয়ান করি ওইখানে। অর্থাৎ 13 ইউনিয়নেরই ছেলে আলাদা আলাদা 200, 250, 300 করে আমাদের ছেলে মহব্বত করে, যারা আমাদেরকে ফজরের নামাজ জামাতে পড়ে বন্ধুদেরকে ডাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
ঢাকা ড্যামরার কাছে নন্দীপাড়া, ওইখানে আমাদের 2 ছেলে আছে। ওরা আজকে প্রায় 4 মাসের মেহনতে এখন প্রায় 2500 থেকে 3000 কিশোর যুবক ছেলে আশপাশের প্রায় 10টা মসজিদে যারা ফজরের নামাজ জামাতে পড়ে। ইনশাআল্লাহ একদিন এদের দ্বারা সুন্দর পৃথিবী গড়বে, ইসলামের বিজয়ের পতাকা। 2-3টা স্লোগান আমিও দিয়ে দিতে পারি, কিন্তু তিল তিল করে নিজেকে গড়ে তোলা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপরে নিজেকে গড়ে তোলা, এটা কঠিন। কিন্তু এর যে নিজেকে গড়ে তোলে তার জন্যই সফল, তার জন্যই কামিয়াবি, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত গভীরে আল্লাহ পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করে, ইজ্জত আফিয়ত দান করে, তাকওয়া তাহারত দান করে, হিম্মত ইস্তেকামত দান করে, ইখলাস দান করে, সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বত ওয়ালা দিন বানিয়ে দেন, সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনার বন্ধুর ভালোবাসা কলিজায় ভরপুর দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের তৌফিক দান করে। নবীজির একটা একটা সুন্নাত নিজের জীবনে গ্রহণ করার তৌফিক দান করে। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা, কারো বাবা নাই, কারো মা নাই, কারো আত্মীয় স্বজন কতজন কবরে। মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আমাদের জীবিত মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসের জমিনে আল্লাহ আমাদের লক্ষ লক্ষ প্রবাসী বাবা ভাই বিদেশের জমিনে ছটফট করছে, আল্লাহ আল্লাহ আপনি শান্তি করে দেন, আপনি নিরাপত্তা দিয়ে দেন। আল্লাহ গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন, গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন, গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন। আল্লাহ মজলুমদেরকে রেহাই দিয়ে দেন, মজলুমদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নেতানিয়াহুর থেকে এই জমিনকে পাক করে দেন। আল্লাহ ট্রাম্পের হাত থেকে এই জমিনকে পাক করে দেন। আল্লাহ এই নমরুদকে আল্লাহ ধ্বংস করে দেন, এই ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনি রহম করে একটা একটা যুবক ছেলেকে নামাজি বানিয়ে দেন, এদের চুল চেহারা সুন্দর করে দেন। মাওলা এদের কলিজায় নামাজের ভালোবাসা দেন। আল্লাহ আপনি ওদের কলিজায় পৌঁছায় দেন। আল্লাহ আমরা কানে পৌঁছেছি, মাওলা আপনি কলিজায় পৌঁছায় দেন। আল্লাহ আমরা আমাদের সাধ্যটুকু দিয়ে বলেছি, মাওলা আল্লাহ হেদায়েত আপনার হাতে, মাওলা তৌফিক আপনার হাতে, মাওলা আল্লাহ সিদ্ধান্ত আপনার হাতে। মাওলা ওমরকে আপনি বদলে দিয়েছেন,
কত সাহাবাকে আপনি বদলে দিয়েছেন। আল্লাহ এই ছেলেদেরকেও বদলে দেন, আল্লাহ বদলে দেন, ওদেরকে নামাজি বানায়, চরিত্রবান বানায়। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান। বাঁচান আমার নওজওয়ানদেরকে, বাঁচান আমার দেশ, বাঁচান আমার যুব সমাজকে, বাঁচান আল্লাহ। বাবা চাচা মুরব্বীদেরকে শেষ হায়াতটা নেক আমল জিকির তাসবিহের মধ্যে বাকিটা হায়াত কাটাবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ার তৌফিক দান করে। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানাইয়াই দেন আল্লাহ। পর্দানশীল নারী হিসেবে কবুল করে নেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। উলামায়ে কেরামকে আল্লাহ হায়াতে তৈয়বা আফিয়াত দেন। প্রিয় বন্ধু মাওলানা আব্দুস সবুরের জবানে আপনি বরকত দান করেন, তার কলিজায় উম্মতের ফিকির দান করেন আল্লাহ। তাকে গোটা আলমের জন্য, গোটা দেশের জন্য আল্লাহ আপনি তার জবানের কথা আল্লাহ আপনি উম্মতের দুয়ারে দুয়ারে বলার হিম্মত তৌফিক দান করেন আল্লাহ। এই আলগি পশ্চিম আল্লাহ এই মাহফিলটা আল্লাহ বছরের পর বছর কষ্ট করে আল্লাহ করছে, আপনি কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন। যাদের ভালোবাসা সহযোগিতা এই মাহফিলটা এতদিন ধরে চলছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান। আয় আল্লাহ মাওলানা আব্দুল ভাই সহ আল্লাহ বিলাল দুলাল সহ অনেকের নাম আল্লাহ, প্রত্যেকের নাম আপনি জানেন মাওলানা। আল্লাহ আপনি সকলকে কবুল করেন, প্রতিটা যুবককে আপনি কবুল করেন, প্রতিটা যুবককে কবুল করেন। যারা মাহফিল সাজাইছে আপনি তাদের আখিরাত সাজায় দেন, আপনি তাদের আখলাক সাজায় দেন আল্লাহ। মাফ করে দেন, প্রত্যেকের কামাই রিজিকে বরকত দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। রব্বিল হামাজি বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن في القرآن الكريم سورة 30 آية شفعت لصاحبها حتى غفر له. تبارك الذي بيده الملك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 মার্চ 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন আলগি পশ্চিমপাড়া যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই 28তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আপনাদের এই গ্রাম আমার অনেক বেশি স্মৃতিধন্য গ্রাম। আমার স্মৃতিতে অনেক বেশি মনে পড়ে যে কয়েকটা গ্রাম এর মধ্যে এইটা একটা। কারণ এই গ্রামে আমি একটা সময় যখন আমি সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম তখন বারবার আসতাম, এক এক সিজনে 5 বার 6 বার 7 বারও গ্রামের কোনায় কোনায় মাহফিলে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় বলার চেষ্টা করছি। এখানে আইসা এই মাহফিলটার কথা আমার মনে পড়ছে যে আমার মৌলানা আব্দুল নূর ভাই, বিশেষ করে আবুল বাশার ভাই, জিজ্ঞাসা করলাম যে উনি কই আছে, উনি নাকি বিদেশে থাকে। অনেক সবসময় উনি দেখতাম এই মাহফিলটার জন্য আমার দাওয়াত দিত, কথা বলতো। কোন বাড়ির আব্দুল নূর ভাই? ওই যে খাটো করে আবুল বাশার ভাই, উনি খুব দাওয়াত দিতেন। আমার প্রিয় ছাত্র বিল্লাল প্রথম আমি যার মাধ্যমে আপনাদের এই গ্রামে আসছি, আজও আলহামদুলিল্লাহ তার সাথে আমার পরিচয় আছে, আন্তরিকতা আছে। তার বাবা মা জীবিত আছে, রামগঞ্জ থাকে, ওইখানে গেলেও আমার সাথে থাকে, দেখা হয় আলহামদুলিল্লাহ। অনেকেই আমি চিনি, অনেকের সাথেই আমার এই বারবার আসা যাওয়া হয়েছে। আমাদের প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আব্দুস সবুর আমার ছাত্র জীবনের সাথী, সে তো বললই আপনাদের কাছে। আপনাদের গ্রামে এলাকায় আমাদের কুমিল্লা শহরের প্রখ্যাত একজন বিদগ্ধ আলিম দ্বীন হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা। আমরাও ছোটবেলায় ওনার বয়ান কুমিল্লা খুব শুনতাম, ওনার বয়ান খুব আছে না অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দান করুন, হায়াত দান করুন। তো হুজুরে ছোটবেলায় আমরা ওনার বয়ান শুনতাম, তার বয়ান খুব ঘুষালো ছিল, ওনার বয়ানের খুব আকর্ষণ ছিল। ছাত্র জীবনে আমরা সব সময় অপেক্ষায় থাকতাম যে মসজিদে খতিব সাহেবের বয়ান, ইমাম সাহেবের বয়ান শুনতাম। তো আজকেও আবার আপনাদের এখানে আমাদের আশা হল, নওজোয়ান ছেলে তোমাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। আল্লাহ তাআলা মহব্বতের এই সম্পর্ক আসা যাওয়া আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে, তিনটি অভ্যাস, তিনটি জিনিস কোন মুমিনের মধ্যে, যার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, ঈমানের স্বাদ পেল। এক নাম্বার হলো আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার জীবনের সবকিছু, দুনিয়ার সবকিছু চাইতে সর্বাধিক প্রিয়। একটা সুন্দর কথা, মাশাআল্লাহ। আমি আইসেই প্রথম আব্দুল সবুর যে কথাটা বলছে, আমিও খেয়াল করলাম যে চমৎকার কথা, লক্ষণীয় একটা কথা, যে আমাদের কোনো কবরবাসীর জন্য এটা না বলা যে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ সর্বোচ্চ মাকাম তো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এইটাই আইসে আমি প্রথম শুনছি, সে বলতেছে ওইসব, তখন আমি ওযু করতেছি। মাশাআল্লাহ, এটা একটা সুন্দর কথা, একটা দারুণ তথ্য, ছোট্ট কথা কিন্তু মনে রাখার, যে আমরা আমাদের মাইয়েদের জন্য এটা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান, আলা মাকাম দান। এবার কতটুকু উঁচা সেটা আল্লাহ তাআলার ফয়সালা। সেটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, শেষ তো তার জান্নাতটাও 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, দুনিয়া এবং 10টা সমপরিমাণ। তাইলে বললাম আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়, এই হলো 1 নাম্বার। এইটা, এই গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেল। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে কোনো মানুষকে ভালোবাসলো শুধুই কেবল আল্লাহর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ মজা পেয়ে গেল। ভালোবাসলো কার জন্য বলেন? আল্লাহ। এই কথাটাই বলছে। আর 3 নাম্বার হলো, যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, মুসলমান থাকার পরে কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়াকে এমন অপছন্দ করে যেমন কোন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মুমিন, সত্যিকার ঈমানদার, আল্লাহ তাআলার কোন নাফরমানি করাটাকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ঈমানের মজা পেল। অর্থাৎ তার কাছে তখন মুসলিম পরিচয়টা, কালেমার পরিচয়টা, এটার কাছে তখন তার কাছে লজ্জাজনক, বিরক্তিকর, অপমানকর মনে হয় না, বরং তার কাছে গর্বের মনে হয়, আনন্দের মনে হয়, মজাদার মনে হয়। আমরা অনেক মুসলমান আছি, তোমরা কিশোর যুবক অনেক ছেলে আছো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলাফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইতাম, আহা আমি যদি ইহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না। ইহুদি, খ্রিস্টান, বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতাম। এখন তো পারি না, মানুষ এটা এটা কয়, তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে মানুষের বিদ্রুপের পরেও, কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নেই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা না, বেগায়রত মানুষ, আত্মসম্মান নেই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, এটা এই মানুষের পরিচয়। নাই তো বড় ভাই কি কারণ থাকতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের বিশ্লেষণ, পরীক্ষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার 63 বছরের
প্রতি সেকেন্ড গোটা পৃথিবীর সকলের পরীক্ষায় ইমানদার দুশমন কাফের বেঈমান সকলের বিশ্লেষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা প্রতি সেকেন্ড 63 বছর সবচেয়ে সুন্দর নিখুঁত পবিত্র চমৎকার, যার হাসি কান্না আনন্দ বেদনা উচ্ছ্বাস হাঁটা চলা পেশাব পায়খানা আহার নিদ্রা চুল চেহারা লেবাস পোশাক ঘর সংসার পরিবার সকল ব্যাপারে যার সবকিছুই সুন্দর সবকিছুই যৌক্তিক সবকিছুই বাস্তবসম্মত, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত, এটা একটা একদম প্রমাণিত কথা, আমাদের কাছেও প্রমাণিত, আমাদের কাছে তো কোরআন আছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে আমি আপনাকে বন্ধু গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যোগ্যতা আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সাজাইছি বানাইছি পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তার এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই, এমনকি কাফের বেঈমানদের যুক্তি বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও এটা প্রমাণিত। তাহলে কি যুক্তি থাকতে পারে? আমার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মোকাবেলা সাহাবায়ে কেরামের চলন বলনের মোকাবেলা। ও বলল এখন মরণ আব্দুস সুবুর আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে মনে করেন এই মাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময়ই পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই সাহাবীর ঘোড়ার যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া বুজুর্গ আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ। গুবারুন ফি আনফি ফারাস রাসূলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কওলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে ওটার দাম বেশি। এবারে তিনি পরবর্তী জন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হোক আর বাইজিদ বুস্তামি হোক আর জুনায়েদ বাগদাদি আর 1 কোটি আব্দুল কাদের জিলানী হোক, ওই বালুর দাম বেশি। কিসের দাম বেশি? কারণ এটা সাহাবী। তাইলে এত উত্তম এত শ্রেষ্ঠতম মানুষ যারা ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনার প্রত্যেকটা সাহাবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যারা জান্নাতি, যারা জমিন থেকে জান্নাতের ওয়াদা পেয়ে গেছেন, এমন শ্রেষ্ঠতম পবিত্র মানুষ, উনাদের চলন বলন, উনাদের আখলাক চরিত্র চুল চেহারা লেবাস পোশাক যার পছন্দ হয় না, তাহলে কি কারণ থাকতে পারে? কারণ একটাই, মূলত সে লজ্জিত, সে নিজের মুসলিম পরিচয়ে কি শরম পায়, মুখে বলতে পারে না, আর কি সাহসে কুলায় না, নাহলে সুযোগ থাকলে বলতো যে আমি বেঈমান হলেই ভালো। বাকি মুখে না বললেও কর্মে প্রতিদিন প্রমাণ করে। আহা, আফসোসের বিষয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেন পছন্দ হলো? সাহাবায়ে কেরামের সৌন্দর্য কেন পছন্দ হলো? আমাদের কাছে কোন জিনিসের অভাবের কারণে, কিসের ঘাটতির কারণে আমরা বেঈমান এবং মুশরিকদের অনুকরণ করছি? কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে হে ঈমানদারগণ,
ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা মুমতাহিনার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমি আল্লাহর দুশমন যারা, তোমাদের দুশমন যারা, ওই বেঈমান, তাদেরকে তোমরা বন্ধু বানায়। তো তোমরা কি বন্ধু বানাইলা না? মানুষ যাকে পছন্দ করে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কথা। এটা কবিতার লাইন যে মানুষ যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। যে কোনো ব্যক্তি, খোদার কসম, যার অনুসরণ যা এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে। আমি ভালোবাসি আমনেরে, অনুসরণ করি উনারে, এটা হইতেই পারে, এটা কি হইতে পারে না? হতেই পারে না। এটা কোনো যুক্তিতেই ধরবে না। অতএব তোমার আপাদ মস্তক, চুল, চেহারা, লেবাস, পোশাক, সারা দেহ, সারা অঙ্গ, অজু, গোসল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, সবকিছু হলো কাফের বেঈমানের অনুসরণ। অথচ তুমি যদি 1 কোটি বারও বলো আমি নবীকে ভালোবাসি, তুমি মিথ্যুক, মিথ্যুক, মিথ্যাবাদী। এই জন্য আমি তো সত্য কথা বলি। যত বুড়া মিয়া বিড়ি খায় এরা একটাও আল্লাহর নবীকে ভালোবাসে না, বরং ভালোবাসার নামে মিথ্যাবাদী এগুলা। আমি বললাম যদি কারো হিম্মত হয় এখন প্রতিবাদ করো, এখন দাঁড়ান। বিড়ি খাওয়াই না একজন বুড়া মিয়া আমনে প্রতিবাদ করেন, করেন, এখন প্রতিবাদ করেন। আমি আসিয়েন যত লোক দাড়ি কাটে একজনও আল্লাহর নবীকে ভালোবাসে না, মিথ্যা, মিথ্যাবাদী, মিথ্যক। তুমি নবীকে ভালোবাসতে পারো না, মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দাবিদারের মুখে দাড়ি থাকবে না, এটা হতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ থাকবে, এটা হইতেই পারে। যিনি ন্যূনতম পেঁয়াজের দুর্গন্ধ, রসুনের, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ যিনি সহ্য করতে পারতেন না, উনি বিড়ির গন্ধ সহ্য করবে কেন? কথা বলে না? হ্যাঁ, মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে সাহাবী ঘামে ভিজা শরীর নিয়ে জুমার খুতবা শুনতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গোসল করে আসলে ভালো, এবং সেদিন বলে দিয়েছে গোসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। অর্থাৎ কেন বেশি মানুষ একসাথে বসে বয়ান শুনে, খুতবা শুনে, যাতে ঘামের গন্ধে কারো কষ্ট না। যিনি ঘামের গন্ধে বিরক্ত বোধ করছেন তিনি বিড়ি সিগারেটের গন্ধে কেমনে ঠিক বলেন? ইনসাফ করে বলেন। এই জন্য দোস্ত, বছরের পর বছর, আজ না হয় 20 বছর হবে, আলহামদুলিল্লাহ, আমি কমপক্ষে 20 বছর হবে এই প্রথম যখন আসছি আপনাদের গ্রামে, সেটা 20 বছর আগে। দেখতে দেখতে হায়াতের 20 বছর চলে গেছে। 2005 কিংবা 6 সালে আমি প্রথম আপনাদের গ্রামে আসছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি 2004 সালে চাকরিতে আসছি এখানে, তাহলে এর 1 বছর বা 1.5 বছর পরে আমি এখানে মা বয়ানে আসছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলিজায় ভালোবাসা, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গেও তার নমুনা। আপনি কইবেন, আমারে তর্ক করবেন যে হুজুর আমগো অনেক ঘাটতি আছে, আমি তো স্বীকার করি। আমি এটা বলছি না, আমি তো বেহেশতের থেকে আইছি না। আমি কি এখন বেহেশতের থেকে আইছি? ঘাটতি আছে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, ব্যতিক্রম জীবন কেমনে গ্রহণ করে নিলেন, যে এক তালে এক ঢঙ্গে প্রত্যেক দিন বিড়ি খান, এটা কেমন জীবন? সারা বছর দাড়ি কাটেন, এটা কেমন জীবন? সারা বছর
পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না আব্বা, এটা কেমন জীবন? এটা তো ভুলে যাওয়া না, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় গাদ্দারি করে, ইচ্ছা করে। এটা তো ঠান্ডা মাথায় আমনে বুঝে শুনে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন। একটা লোক মনে কিছু নিয়ে না, ভুল হয়ে গেছে, খেয়াল নাই, হঠাৎ হয়ে হইতেই পারে। একটু এটার নিয়ম বানাই রেছিলাম, সিস্টেম বানাই রেছিলাম, এটারে আপনার জীবনটাই বানাই রেছেন। সুদ আমনের জীবন, কিস্তি আমনের জিন্দিগি, ওজনে কম দেওয়া আমনের জিন্দিগি,